ওয়েলকাম যুগ্ন ফ্যাশন। আজকে দর্শক শ্রোতাবন্ধুদের মধ্যে আজকে একটা ছোট্ট ট্রিক আমি শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আমরা চুড়িদারের গলার ডিজাইন করব। আজকের ভিডিওটি একেবারে নতুন স্টুডেন্টদের জন্য নয়, কেননা এই আজকের ভিডিওটি যারা এর আগের ব্যাচের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বানানো আর কি, কেননা তাদের অলরেডি তারা চুড়িদারের কাজ শিখে গেছে, চুড়িদার বানাতে পারে তারা। তাহলে চুড়িদারে একটা সুন্দর গলার ডিজাইন আমি পেয়েছি, তবে সেই ছোট্ট ডিজাইনটা কত সুন্দরভাবে করা যায়, কত তাড়াতাড়ি করা যায়, সেই আর কি ট্রিক্সটা এখন আমি শেয়ার করব। তবে খুব সহজ এই ট্রিক্সটি। ভিডিওটি একটু খুব বেশি বড় না, এই সামান্য কয়েক মিনিটের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখো না টেনে, এবং সেই সঙ্গে দেখবে কত সহজভাবে আমরা এটাকে শিখিয়ে দিই। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেন ভিডিওতে চলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা এই সুন্দর ডিজাইনটা আমরা বানাবো। তো চলো কিভাবে বানাচ্ছি আমরা দেখে নিই। প্রথমত আমরা 1.5 ইঞ্চি চওড়া, এই যে 1.5 ইঞ্চি চওড়া আমরা একটা কাপড় ফিতে টাইপের কেটে নিয়ে আমরা এই মুখ দুটোকে আমরা ভাঁজ করে আমরা জাস্ট এটা দিয়ে সেলাই লাগিয়ে দেব। ব্যাস, সেলাই যখন আমার হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেল, এখন আমরা 1.5 ইঞ্চি লম্বা মতো আমরা সবগুলোকে কেটে নেব। ব্যাস, সবগুলো যখন আমার কাটা হয়ে যাবে তখন আমাদের এখানে একটি পেপারের প্রয়োজন বা কাগজের প্রয়োজন। কাগজে আমরা ইউ শেপে আমরা যে গলার ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা আমরা পেন দিয়ে বানিয়ে নিয়ে এইভাবে আমরা পেনের দাগের উপর দিয়ে আমরা এই যে 1.5 ইঞ্চি কাপড়গুলো কেটেছি এগুলোকে আমরা লাগিয়ে দেবো। ঠিক তারপর আমরা এই কোনাগুলোকে ধরে এইভাবে ভাঁজ করে দেবো। প্রত্যেকটা কোনাকে ধরে এইভাবে আমরা ভাঁজ করে দেবো। ঠিক একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেদিকে ভাঁজ করলাম এবার বাকিগুলো তার উল্টো দিকে এই যে এইভাবে আমরা প্রত্যেকটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখো, ভাঁজ করে আমরা কিন্তু এটাকে সেলাই করে নেব এবং এরপর দিয়ে একটু আমরা আয়রন বা ইস্ত্রি করে নেব। ওকে, তারপরে আমরা এগুলোকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা ঠিক মেন যে বডি আছে আমাদের বডির সঙ্গে আমরা জুড়ব। বডি বলতে আমরা চুড়িদারের যে গলাটা কাটা ছিল সেই গলার সঙ্গে আমরা এইভাবে জুড়ে দেব। জোড়া হয়ে গেলে ঠিক আমরা ওপর দিয়ে এইরকম একটা চওড়া কাপড় লাগাতে পারি, আমরা সরু পাইপিং টাইপেরও আমরা লাগাতে পারি। তো আমি যাই হোক চওড়াটা লাগিয়ে দিয়ে এর উপর দিয়ে আমরা চাপ সেলাই করে দিচ্ছি একটা। ব্যাস, চাপ সেলাই করে দিলে এটা পড়ে থাকবে। নিচটাকে আমরা চাপ সেলাই করে দিই। চাপ সেলাই হয়ে গেলে এর উপর দিয়ে কিন্তু আয়রন করে নেবে। আয়রন করে নিলে এটা কিন্তু খুব দেখতে সুন্দর হয়ে যাবে। এরপর কিন্তু এই কাগজগুলোকে আমরা এখান থেকে তুলে দেব। ওকে, কাগজগুলো যখন উঠে যাবে তখন কিন্তু খুব সুন্দর এইরকম একটা লুক চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে যখন চলে আসবে তোমরা ব্যাক সাইডটাকে লাগিয়ে নেবে। ওকে, তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো ওকে, তবে ভিডিওটি তোমরা এইভাবেই যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই তোমরা একটা রাফ কাগজ বা রাফ কাপড় দিয়ে তোমরা আগে ট্রাই করবে। যখন দেখবে যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে তখনই তোমরা ডাইরেক্ট চুড়িদারে তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করো। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। বাই বাই।